আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মাঝে, মাঝে আমার ভিডিও দেরি করে দিতে হয়। কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একবার জব সুইচ করছি, তার কারণে সময় পাই কম এখন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মার্কেট আজকে ৫,০৬১ তে আছে, যেটা আপনার ৫৪.৮৭ নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। টোটাল ট্রেড যদি দেখি ১,৬৮,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৫১৮.৫৯ কোটি। এখানে 1 মিনিট চার্ট আপনারা দেখতেই পাচ্ছেন, নেগেটিভ একটা বড় মুভমেন্ট দিয়েছে। এর উপরে আবার অনেক বড় বড় সেল। বুঝতেই পারছেন যে মার্কেটের কি একটা অবস্থা গেছে। আর স্টকের মধ্যে যদি দেখি, আপে আছে ৪৫টা, ডাউনে আছে ৩০০টা, আনচেঞ্জ আছে ৫৩টা। সো এখানে ৩৫৩টা কিন্তু আপনার অবস্থা খারাপ। তো আপনি বুঝতেই পারছেন ওভারঅল মার্কেটটা কিন্তু একটু ডাউনে গেছে। শুধু যে আরেকজনের পোর্টফোলিও বাড়ছে এমন না। আপনার পোর্টফোলিও যেমন কমছে, অন্য আরেকজনের পোর্টফোলিও তেমনই কমছে। আর রিয়েল ট্রেড ভ্যালুতে যদি যাই, ৫১৮.৫৯ কোটি। সো আগে থেকে কমে গেছে ভালো। এটা আরো অনেক কমে গেলে ভালো হইতো। আর ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ১২.৩%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১২.২%, টেক্সটাইল হচ্ছে ১০.৪৩%। এবার ইন্ডেক্স মুভারে যাই। সো ইন্ডেক্স মুভারের মধ্যে সবার উপরে পজিটিভে আছে ইউসিবি, এরপরে পূবালী ব্যাংক, স্ট্যাটিক ল্যাবরেটরি লিমিটেড ৩ নম্বরে। আর নেগেটিভে যদি যাই, নেগেটিভে আছে সবার উপরে ব্র্যাক ব্যাংক, এরপরে আছে রবি, এরপরে ইউনাইটেড পাওয়ার জেনারেশন। তো এবার টপ স্টকে যাই, গেইনারের মধ্যে আছে আপনার ন্যাশনাল টিউব লিমিটেড, এরপরে আছে ন্যাশনাল টি কোম্পানি, ৩ নম্বরে আছে একটা মিউচুয়াল ফান্ড, আর ৪ নম্বরে হচ্ছে এশিয়া ল্যাবরেটরি লিমিটেড, এরপরে আছে ইউসিবি। আর লুজারে যদি যাই, লুজার হচ্ছে আপনার প্রিমিয়ার লিজারিং অ্যান্ড ফাইন্যান্স সবার উপরে, এরপরে আছে ফেয়ারেস্ট ফাইন্যান্স, এরপরে আছে তামাজউদ্দিন টেক্সটাইল। আর এবার আমরা ডিএসি এক্সেল যাই। তো ক্যান্ডেল তো আপনার বুঝতেই পারছেন অনেক বড় একটা নেগেটিভ, সাথে ভলিউম কমে গেছে। আর হিস্টোগ্রাম যেটা দেখতে পাচ্ছেন, এটা আগে থেকে হালকা হয়ে গেছে। সো আপনি বুঝতেই পারছেন মার্কেটের উপর একটা ধাক্কা পড়তেছে। মার্কেট এখন এখান পর্যন্ত আসতে পারে, এখানে এসে একটা ঘুরে দিবে। সো এটা মোটামুটি কনফার্ম। এখন বলা যায় না যে বাংলাদেশের মার্কেট আপনার সাথে কিরকম আচরণ করে। তারপরে আমরা বিশ্বাস করি যে মার্কেট উপরের দিকে যাবে। সো এখন আপনি বলতে পারেন যে কিছুদিন ধরে যে আপনার শেয়ার কিনতেছেন, এটা কি আপনার লসে যাবে? তো এখন আপনি এই মুহূর্তে মার্কেট ডাউন অবস্থায় যে শেয়ারগুলা কিনতেছেন, এটা কোনো অংশে লসে যাবে না। এক্সাম্পল, একটা শেয়ার বেক্সিমকো ফার্মা, ওটা কমে গেছে, কমে নিচে চলে আসছে, ওইটা কিনে নিছেন। এখন এটা তো অলরেডি নিচে আছে। খুবই কম সম্ভাবনা যে এটা এর থেকে হয়তোবা ১% ২% কমবে। এর থেকে বেশি আর কমার খুব বেশি পসিবিলিটি নাই। একটা সাপোর্ট লাইন নিয়ে থাকবে। এরপরে মার্কেট যখন উপরে যাবে তখন আবার উপরে উঠে যাবে। আপনার যে ১-২% লস আছে ওইটা রিকভার হয়ে যাবে। এমনটাই হয় সাধারণত। কিন্তু আপনার যদি এখন ভয়ে ১-২% লস হইছে, এখন বিক্রি করে দেন, আপনি এভাবেও লস খাইবেন, আবার মার্কেট উপরে উঠার পরে নতুন করে আবার কিনতে গেলে তখন আবার আরেক ধরনের লস খাবেন। সো আশা করি আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।